ব্রাজিল একটি সুন্দর দেশ যা তার সাম্বা নাচ, রঙিন কার্নিভাল এবং সমুদ্র সৈকতের জন্য পরিচিত। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের রয়েছে এক অনন্য সংস্কৃতি এবং সুন্দর অবকাশ যাপনের স্থান, যেখানে পর্যটকের কোনো অভাব হয় না। ব্রাজিল তার দ্বীপগুলোর জন্য পরিচিত, যা অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে। আর আপনি বা কেন একটি দ্বীপে যেতে চাইবেন না? প্রত্যেকেই তাদের জীবনে এমন একটি চমৎকার অভিজ্ঞতা পেতে চায়, কিন্তু প্রতিটি দ্বীপের অভিজ্ঞতা কি অপরিহার্যভাবে দর্শনীয় হয়? হ্যাঁ, অভিজ্ঞতাটি ভয়ঙ্কর এবং ভীতিকরও হতে পারে। পৃথিবীতে অনেক সুন্দর দ্বীপ রয়েছে যেখানে মানুষ তাদের অবসর সময় উপভোগ করতে যায় এবং আনন্দ নিয়ে ফিরে আসে। কিন্তু এমন একটি দ্বীপকে আপনি কি বলবেন যেখানে যাওয়া অসম্ভব, যেখানে এমনকি পাখিরাও উড়তে ভয় পায়? যদি কোনো ব্যক্তি ভুলবশত সেখানে পা রাখে, তবে অভিজ্ঞতাটি এতটাই ভয়ঙ্কর হবে যে সে হয়তো আর ফিরবে না, কারণ এই যাত্রা মারাত্মক প্রমাণিত হতে পারে। এই ভয়ঙ্কর দ্বীপটিও ব্রাজিলে অবস্থিত, যার নাম ইলহা দে কেইমাদাও গ্রান্দে, যা ব্রাজিলের সাও পাওলো রাজ্যের উপকূল থেকে প্রায় 21 মাইল দূরে অবস্থিত। এই গোপন দ্বীপটি নিয়ে ভাবাটা উত্তেজনার চেয়ে বেশি ভীতিকর। আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই গোপন দ্বীপটির কথা জানাটা অনেকটা একটা ভৌতিক সিনেমা দেখার মতো, কারণ এই দ্বীপটির আরেকটি নাম এখানকার অধিবাসীদের নামে রাখা হয়েছে, এবং এর আরেকটি বিখ্যাত নাম হলো স্নেক আইল্যান্ড বা সর্পদ্বীপ। এর কারণ হলো এখানে যে সাপগুলো পাওয়া যায় সেগুলো হলো বিষধর ভাইপার, যা সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর মধ্যে অন্যতম। তারা শুধু জঙ্গলেই নয়, মরুভূমি এবং পাহাড়েও বাস করে। এই সুন্দর দ্বীপে গোল্ডেন লেন্স হেডেড ভাইপার পাওয়া যায়, যার বৈজ্ঞানিক নাম গ্রোথাপন সোলারিস। এই সাপ একা থাকে না, এর পুরো পরিবার এখানেই ঘাঁটি গেড়েছে। অর্থাৎ এখানে প্রায় 4000 গোল্ডেন লেন্স হেডেড ভাইপার বাস করে। এরা এতটাই বিষাক্ত যে মানুষের ত্বক একবার এদের বিষের সংস্পর্শে এলে তা দ্রুত গলে যেতে পারে। চিকিৎসা না করালে ব্যক্তিটি মাত্র 1 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। এমন একটি বিপজ্জনক সর্পরাজ্যের অস্তিত্ব থাকা সত্ত্বেও এই দ্বীপের সৌন্দর্য অক্ষুণ্ণ রয়েছে। প্রায় 110 একর জুড়ে বিস্তৃত এই ছোট দ্বীপটি বেশিরভাগই বৃষ্টি অরণ্য দ্বারা বেষ্টিত, তবে এখানে পাথুরে এলাকা এবং খোলা তৃণভূমিও রয়েছে। দ্বীপটিতে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, যেখানে তাপমাত্রা কখনো 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না বা 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে না। প্রথম দর্শনে এই দ্বীপটিকে একটি সুন্দর দ্বীপ বলে মনে হয়, কিন্তু এখানে পা রাখা কতটা বিপজ্জনক হতে পারে তা যদি আপনি না জানেন, তবে আপনি অবাক হতে পারেন। সম্ভব হলে আপনি এখানকার জঙ্গলগুলো ঘুরে দেখতে পারেন, এই দ্বীপে অবসর সময় কাটাতে পারেন এবং প্রকৃতিকে কাছ থেকে দেখতে পারেন। তবে যেহেতু এই সুন্দর দ্বীপটি সাপে পরিপূর্ণ, তাই এখানে আসার স্বপ্ন দেখা উচিত নয়, কারণ এখানে আসার চিন্তাটাই ভীতিকর। সৌভাগ্যবশত অনুমতি ছাড়া কোনো পর্যটক প্রবেশ করতে পারে না, এবং পা রাখার মতো জায়গাও প্রায় নেই বললেই চলে। বলা হয় যে এখানকার প্রতি বর্গমিটারে একটি করে ভাইপার সাপ রয়েছে। যদি কেউ ভুলবশত কোনোটির উপর পা দিয়ে ফেলে, তবে সে বেশি দূর যেতে পারবে না, কারণ 3 ফুটের মধ্যেই তার মৃত্যু হবে। এই অনুভূতি এতটাই ভীতিকর যে কারো মধ্যে অপিয়াডোফোবিয়া বা সাপ ভীতি তৈরি হতে পারে। এটা পুরোপুরি সত্যি নয় যে প্রতিটি সাপই বিষাক্ত এবং মারাত্মক। পৃথিবীতে 3000-এরও বেশি প্রজাতির সাপ রয়েছে, যা অ্যান্টার্কটিকা, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড এবং নিউজিল্যান্ড ছাড়া সর্বত্র পাওয়া যায়। এই সমস্ত প্রজাতি বিষধর নয়, প্রকৃতপক্ষে মাত্র 600টি প্রজাতি বিষধর, এবং এই বিষাক্ত প্রজাতিগুলোর মধ্যে একটি হলো গোল্ডেন লেন্স হেড ভাইপার। এমন নয় যে শুধু এই দ্বীপেই সাপ পাওয়া যায়। ভারত, আফ্রিকা এবং ইউরোপে এমন অনেক দ্বীপ আছে যেখানে সাপ রয়েছে, কিন্তু সেখানে মানুষ বাস করে এবং জীবিকা নির্বাহ করে। তবে এই দ্বীপে কেউ বাস করে না এবং কাউকে এখানে আসার অনুমতিও দেওয়া হয় না। কেন? কারণ এই দ্বীপে এমন সব সাপ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এরা এতটাই বিষধর যে এদের হাত থেকে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় থাকেই না। তাই এদের কারণেই এই দ্বীপটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক দ্বীপ বলা হয়। এমন দ্বীপে কেই বা বাস করতে চাইবে? কেউই না। এখানকার সাপেরা শুধু তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার কথাই ভাবে। এ কারণেই পাখিরাও এখানে আসতে ভয় পায়, আর যারা অজান্তে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে থামে তারাও প্রাণ হারায়, কারণ সাপেরাও নিজেদের খাবারের জন্য শিকার খোঁজে। সৌভাগ্যবশত এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বেশ দূরে অবস্থিত, এবং এই দূরত্বের কারণেই এখানে বিষাক্ত গোল্ডেন লেন্স হেড ভাইপার পাওয়া যায়। ভাইপারদের দক্ষিণ আমেরিকান মহাদেশে পৌঁছানোর অনুমতি নেই,
কিন্তু এই সাপদের অনুমতি আছে। কে এদেরকে দ্বীপে নিয়ে এসেছিল? ধারণা করা হয় যে জলদস্যুরা তাদের লুট করা সোনা ও মূল্যবান জিনিসপত্র সহ ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য এই বিষধর সাপগুলোকে দ্বীপে রেখে গিয়েছিল। তবে আসল সত্য হলো এই সাপগুলো দ্বীপে আগে থেকেই ছিল। কোনো জলদস্যু এদের এখানে নিয়ে আসেনি। প্রায় 11,000 বছর আগে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, তখন ইলোহা দা কুয়ে মাদা গ্রান্দে দ্বীপটি ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে দ্বীপটি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন এলাকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 206 মিটার উঁচুতে অবস্থিত। ইলোহা দা কুয়ে মাদা গ্রান্দের বিচ্ছিন্নতার কারণে শুধুমাত্র এই প্রজাতির সাপই দ্বীপে থেকে যায়। কোনো নতুন প্রাণী দ্বীপে প্রবেশ করতে পারেনি, বা এই বিষধর সাপগুলো দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে পারেনি। হাজার হাজার বছর ধরে এই বিষধর সাপগুলো বিবর্তিত হয়ে গোল্ডেন লেন্স হেডেড ভাইপারে পরিণত হয় এবং মূল ভূখণ্ডে বসবাসকারী তাদের সহচর বিষধর সাপগুলোর তুলনায় এদের মধ্যে অনেক পরিবর্তন আসে। দ্বীপে কোনো শিকারী প্রাণী না থাকায় এদের সংখ্যা কমার পরিবর্তে আরও বেড়ে যায়। এমন নয় যে এই দ্বীপে সাপ সবসময় বাস করত, এটি একসময় মানুষের বসতিও ছিল। এখানে দৃশ্যমান বাতিঘরটি থেকে বোঝা যায় যে একসময় এখানে মানুষ বাস করত। এই বাতিঘরটি 1909 সালে তৈরি করা হয়েছিল যাতায়াতকারী জাহাজগুলোকে সতর্ক করার জন্য এবং দ্বীপে থামার পরিকল্পনাকারী জাহাজগুলোকে এই বিষাক্ত দ্বীপ থেকে দূরে রাখার জন্য। তারা আয়ের একটি উৎস খুঁজে পেত, কিন্তু সেটা কি? দ্বীপের বাসিন্দারা এমন এক মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছিল যা সম্পর্কে তারা এতদিন অবগত ছিল না। তারা আবিষ্কার করল যে সেখানে বিষধর সাপেরা আস্তানা গেড়েছে। আগুনে অনেক সাপ মারা গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সাপের আতঙ্ক এতটাই বেশি ছিল যে মানুষ পিছু হটতে বাধ্য হয়েছিল। ধীরে ধীরে মানব বসতি কমতে শুরু করে এবং সাপের সাম্রাজ্য বাড়তে থাকে। তা সত্ত্বেও 1909 থেকে 1920 সাল পর্যন্ত কিছু লোক বাতিঘরটি রক্ষণাবেক্ষণের জন্য সেখানে বাস করত, কারণ ততদিন পর্যন্ত সাপের আক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। একসময় ইলোহা দা কাইমিদে গ্রান্দে দ্বীপে মানুষ বাস করত এবং তারা কলা চাষের জন্য দ্বীপের বন পরিষ্কার করতে চেয়েছিল। তারা স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি অবলম্বন করেছিল, যার মধ্যে নতুন চাষের জন্য জমি প্রস্তুত করতে সমস্ত গাছপালা কেটে পুড়িয়ে ফেলা হয়। এটি করার জন্য মানুষ নীরব বনে আগুন লাগিয়ে দেয় এবং এই আগুন এতটাই বড় ছিল যে এর ফলে দ্বীপটির নাম হয় ইলোহা দা কাইমিদে গ্রান্দে, যার অর্থ ব্রাজিলীয় পর্তুগিজ ভাষায় বড় পোড়া দ্বীপ। যে দ্বীপবাসীরা পুড়িয়ে বন পরিষ্কার করতে চেয়েছিল তারা এখন সহজেই কলা চাষ করতে পারায় অত্যন্ত আনন্দিত হয়েছিল। কিন্তু এরপর এমন কিছু ঘটেছিল যা সবাইকে দ্বীপটি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল। বলা হয় যে ইলোহা দাকে মাদা গ্রান্দে দ্বীপের শেষ বাতিঘর রক্ষক এবং তার পরিবার এক রাতে তাদের বাড়িতে জানালা দিয়ে বিপুল সংখ্যক সাপ ঢুকে আক্রমণ করলে প্রাণ হারান। এটি নিছক গল্প নাকি সত্যি তা বলা কঠিন, তবে তখন থেকেই মানুষ এবং দ্বীপের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাতিঘরের কার্যক্রমও তখন থেকে ব্যাহত হয়েছে। বাতিঘরটি স্বয়ংক্রিয় ছিল এবং এর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্রাজিলীয় নৌবাহিনীর ওপর বর্তায়। তখন থেকে নৌবাহিনী পর্যায়ক্রমে বাতিঘরটির রক্ষণাবেক্ষণ করে এবং কোনো অপরিচিত ব্যক্তি দ্বীপটির খুব কাছে আসে কিনা তা পর্যবেক্ষণ করে। বলা হয় যে জেলেটি অসাবধানতাবশত দ্বীপে চলে এসেছিল, সে সম্ভবত ক্ষুধার্ত ছিল এবং খাবারের সন্ধানে এসেছিল। দ্বীপে বসবাসকারী বিষধর সাপ সম্পর্কে সে জানত কিনা তা বলা কঠিন, তবে কয়েকদিন পর দ্বীপে তার মৃতদেহ পাওয়া যায় যাতে সাপের কামড়ের চিহ্ন ছিল। তখন থেকে সাইলেন্ট দ্বীপে যাওয়ার অনুমতি আর কারো নেই, যদিও শুধুমাত্র বিশেষ অনুমতিপ্রাপ্ত বিজ্ঞানীরাই সেখানে পা রাখতে পারেন। এই দ্বীপে বসবাসকারী গোল্ডেন লেন্স হেড ভাইপারদেরও একটি নির্দিষ্ট কারণে এই নামকরণ হয়েছে। এই ভাইপারদের একটি বড় চ্যাপ্টা মাথা আছে যা বর্ষার মতো এবং এদের শরীর সোনালি বাদামি রঙের, যে কারণে এদের গোল্ডেন লেন্স হেড ভাইপার বলা হয়। এদের দৈর্ঘ্য 70 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হয়, এমনকি এর দৈর্ঘ্য 118 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বেশিরভাগ ভাইপারই ছদ্মবেশ ধারণ করতে পারে, অর্থাৎ তারা তাদের চারপাশের পরিবেশের সাথে নিজেদের রং মিশিয়ে ফেলে। তাই পাতা ও মাটির সাথে নিজেদের রং মেশাতে পারদর্শী এই ভাইপারগুলো শিকারের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে, যাতে সুযোগ পাওয়া মাত্রই তারা আক্রমণ করতে পারে। এই ভাইপারগুলো আসলে
পিট ভাইপার এবং আমেরিকায় পাওয়া সমস্ত ভাইপারই পিট ভাইপার, যেমন র্যাটলস্নেক, কাপারহেড এবং লেন্সহেড। এদের মাথার দুই পাশে তাপ সংবেদনশীল গর্ত থাকে, যা আসলে বিশেষ তাপ সংবেদনশীল সেন্সর, যার সাহায্যে তারা শিকারের শরীরের তাপ শনাক্ত করে। পিট ভাইপাররা প্রায়শই রাতে সক্রিয় থাকে এবং তাদের এই গর্তগুলো উষ্ণ রক্তের শিকার খুঁজে পেতে সাহায্য করে। এগুলো পিট ভাইপারদের তাদের শিকার কোথায় এবং কত দূরে আছে তা নির্ধারণ করতে সাহায্য করে, যার ফলে তারা সহজেই আক্রমণ করতে পারে। এই ভাইপারদের প্রজনন ঋতু আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। বেশিরভাগ ভাইপার প্রজাতির মতো গোল্ডেন লেন্সহেডরাও জরায়ুজ, অর্থাৎ এরা ডিমের পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে। এই দ্বীপে সাপের সংখ্যা যত বেশি, খাদ্যের বিকল্প তত কমে আসে। এখানে খুব বেশি পাখি বা প্রাণী পাওয়া যায় না, তাই গোল্ডেন লেন্সহেডদের জন্য তাদের বাচ্চাদের খাওয়ানো একটি কঠিন কাজ। তাদের বাচ্চারা পোকামাকড়ের মতো অমেরুদণ্ডী প্রাণী খায়, কারণ এখানে অনেক প্রজাতির পোকামাকড় পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক গোল্ডেন লেন্সহেডদের অন্য খাদ্যের সন্ধান করতে হয়, কারণ শুধুমাত্র অমেরুদণ্ডী প্রাণী খাওয়া তাদের জন্য কঠিন। তাই প্রাপ্তবয়স্ক গোল্ডেন লেন্সহেডরা প্রায়শই পাখিদের শিকার করার জন্য অত পেতে থাকে। তবে এখানকার পাখিরা এই শিকারীদের কৌশল সম্পর্কে বেশ অভিজ্ঞ এবং তাই তারা নিজেদের রক্ষা করতে জানে। পরিযায়ী পাখিরা প্রায়শই তাদের শিকারে পরিণত হয়। যদিও 41 প্রজাতির পাখি এই দ্বীপে আসে, তারা মাত্র 1 বা 2টি প্রজাতিকে শিকার করতে পারে, কারণ এমনকি অধিক পরিযায়ী প্রজাতির পাখিরাও এই মারাত্মক শিকারীদের হাত থেকে বাঁচতে শিখে গেছে। 8 নম্বর স্তরের ফ্লাই ক্যাচার পাখি এই পিট ভাইপারদের সবচেয়ে সাধারণ শিকার। এই পাখিগুলো দক্ষিণ পূর্ব ব্রাজিলের উপকূলে বাস করে। যখন এই পাখিগুলো কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে এবং তারপর আবার উড়ে যেতে এই দ্বীপে আসে, তখন তারা বুঝতেও পারে না যে তাদের যাত্রা শেষ হতে চলেছে। কিন্তু সময়ের সাথে সাথে পাখিগুলোও এই দ্বীপের গুরুত্ব বুঝতে শুরু করেছে, তাই খুব কম সংখ্যক পাখি এখানে থামতে এবং বিশ্রাম নিতে পছন্দ করে। এর ফলে সাপদের জন্য উপলব্ধ খাবার খুব দুর্লভ হয়ে পড়েছে, যা তাদের প্রজননকেও প্রভাবিত করে। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।